নারায়ণা হৃদয়ালয় এত বড় এত সুবিন্যস্ত একটা হাসপাতাল যে একে অনেকেই নারায়ণা সিটি বলে থাকেন। জানিয়ে রাখি যে এর মধ্যে 4 রকম বিল্ডিং পাবেন ট্রিটমেন্ট করানোর জন্য। আমরা হার্টের জন্য এসেছি, তাই হার্ট কেয়ার, সেখানেতে শুধু হার্ট রিলেটেড ট্রিটমেন্ট হয়। বাকি অন্যান্য ডিপার্টমেন্টসের জন্য মজুমদার আর সাউ, সেখানেতে সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়। অর্থোপেডিকের জন্য আর একটা ডিপার্টমেন্ট পাবেন, আর চোখের জন্য নেত্রালয় পাবেন। এই 4টে ভাগে বিভক্ত আছে, সেইভাবে এখানেতে ট্রিটমেন্টটা হয় আর কি। এখানে শুধু চিকিৎসা নয়, একটা গোটা শহরের মতো পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। হাসপাতালের ভেতরেই আপনি পেয়ে যাবেন সব ধর্মের সম্মান। আছে মন্দির, আছে মসজিদ, এমনকি প্রার্থনার জন্য শান্ত জায়গাও আছে। এখানে ভিতরে চলাচলের জন্য ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি আছে। আপনি চাইলে মজুমদার সাউ থেকে উঠে সোজা হার্ট ডিপার্টমেন্টে যেতে পারবেন। আবার যদি ক্যান্টিনে যেতে চান তাহলে এই গাড়িতে করে সোজা পৌঁছে যেতে পারবেন হাসপাতালের ক্যান্টিনে। সব কিছু এত সুন্দরভাবে গোছানো যেন শুধু চিকিৎসায় নয়, রোগীর আরাম আর সুবিধাও সমানভাবে গুরুত্ব পায়। আর এই ডিপার্টমেন্টটাই মজুমদার সাউ, যেখানে হার্ট ব্যতীত সমস্ত কিছু চিকিৎসা পাওয়া যায়। হাসপাতালের ভিতরে প্রথমেই যেতে হয় এই জায়গায়, যেখানে আগের মেডিকেল হিস্ট্রি দেখা হয়। ওখান থেকেই জানিয়ে দেওয়া হয় কোন ডিপার্টমেন্টে যেতে হবে আর কোন ডাক্তারের কাছে দেখাতে হবে। এটাই হচ্ছে রেজিস্ট্রি ডিপার্টমেন্ট। এখানে কিয়ক্স মেশিনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। যদি কোথাও অসুবিধা হয় তাহলে চিন্তার কিছু নেই, হেল্পিং হ্যান্ডরাই আপনাকে সহজেই সাহায্য করে দেবে। যেহেতু আমি কার্ডিও ডিপার্টমেন্টে গিয়েছিলাম, কার্ডিও ডাক্তারদের লিস্ট দেখাচ্ছি। আপনি চোখ বুলিয়ে নিতে পারেন, পছন্দ মতো নিজের ডাক্তার বেছে নিতে পারেন। ফি সাধারণত 950 টাকা থেকে শুরু করে 1050 টাকার মধ্যেই থাকে। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম ডক্টর দেবী প্রসাদ সেটি স্যারের কাছে, কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হলো। জানানো হলো এখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী যেতে হবে। তাই আমাদের প্রথমে পাঠানো হলো চাইল্ড পেডিয়াট্রিক হার্ট ডিপার্টমেন্টে, শিশুদের হৃদয় রোগের জন্য নির্দিষ্ট বিভাগ। সেখান থেকেই পুরো প্রক্রিয়া শুরু হবে। কাউন্টারে জমা দোটা। আমাদের দেখবেন ডক্টর কিরণ ভিএস স্যার, কিন্তু তার আগে সমস্ত টেস্ট করে নিয়ে যেতে হবে। একটার পর একটা টেস্ট হতে থাকলো ঠিক সময় মতো। তবে সবচেয়ে ভালো ব্যাপারটা হলো রিপোর্ট আর নিয়ে দৌড়ঝাঁপ করার দরকার নেই। সব রিপোর্টই আপনি পেয়ে যাবেন সরাসরি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এনএইচ কেয়ার নামে একটি অ্যাপ আছে, মোবাইলে ইনস্টল করে নিন। সেখানেই আপনি সব রিপোর্ট, প্রেসক্রিপশন, এমনকি আগের অ্যাপয়েন্টমেন্টের হিস্ট্রিও পেয়ে যাবেন একই জায়গায়। ডক্টর দেবী প্রসাদ শেট্টি 2000 সালে তিনি বোম্বাসান্দ্রায় কেন্দ্রীয় হৃদরোগ সংক্রান্ত বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা ব্যাপক উন্নয়ন ও বিস্তার লাভ করে। বর্তমানে নারায়ণা হেলথের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হিসাবে তার নেতৃত্বে 40টিরও বেশি হাসপাতাল ও 6000 বেডের নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই মুহূর্তে আপনি দেখছেন এই বিশাল হেলথ সিটির ভিতরের যাত্রা। এক হাসপাতালের মধ্যে যেন গড়ে উঠেছে একটা গোটা শহর। না, এটা বাইরে নয়, এটা হাসপাতালেরই ভিতরের অংশ। ব্যাটারি কারে করে আমরা এখন যাচ্ছি ক্যান্টিনের দিকে। এত বড় একটা হেলথ সিটি, যে ভিতরেই এইরকম চলাফেরা করতে হয়। এখানে ব্লাড ব্যাংক আছে, হেলথ ইন্স্যুরেন্স কাউন্টার আছে, এমনকি ল্যাঙ্গুয়েজ ট্রেনিংও সেন্টার দেখতে পেলাম। সত্যি বলতে আর কিছু বাকি নেই বললেই চলে, একদম পূর্ণাঙ্গ একটি হেলথ সিটি। এটাই হাসপাতালের ক্যান্টিন, যেখানে ডাক্তার থেকে শুরু করে রোগী সবাই একসাথে বসে খায়। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, এমনকি চাইনিজ সব ধরনের খাবারই পাওয়া যায়। দামের দিক থেকেও একেবারে সাধ্যের মধ্যে, বরং বাইরের তুলনায় কিছুটা কমই বলা যায়। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা এত বড় একটা ক্যান্টিন। সত্যি বলতে এরকম ক্যান্টিন আমি এর আগে কোনো হাসপাতালে দেখিনি। मुझे एक मसाला डोसा है, ठीक है। मसाला
হসপিটালিটি যে গেস্ট হাউস সেটা আমরা এখন দেখতে যাব। আর 670 টাকা থেকে রুম শুরু, কাবেরী গেস্ট হাউস নাম। গাড়ির প্রসেসটা বলে দিই, যতবার গেস্ট হাউসে যাবেন বা আসবেন গাড়ি খরচা কিছু লাগে না। 670 টাকার পরে আরও অন্যান্য রুম আছে, 700 সামথিং, 1000 সামথিং এরকম রুম আছে। আমরা যে রুমটায় আছি সেই রুমটা হলো 800 টাকা। সেই রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে এই নারায়ণাতে যারা চিকিৎসা করাতে আসবেন তারা এই গেস্ট হাউসেও থাকতে পারবেন। যে গেস্ট হাউসেই থাকবেন প্রত্যেকটা গেস্ট হাউসের ক্ষেত্রেই গাড়ি প্রোভাইড করা হয় এবং হসপিটাল যাওয়া আসার জন্য গাড়ি খরচা কোনো কিছুতেই লাগে না। পুরো গাছপালায় ভর্তি কাবেরী গেস্ট হাউস। এই যে এটা নারায়ণা নিজস্ব, এইটাই দেখতে এসছি এখন। আমরা আছি বালাজিতে, সেটাই ভাড়া হলো 800 টাকা, আর এটাই ভাড়া 670 টাকা থেকে শুরু। চলুন গিয়ে দেখি। ये 672 का रूम है ना? कितना रह सकते हैं हम लोग? 4 से 5 हो जाएगा ना? 4 तो बेड है तो। এটা किचन, बर्तन वगैरह सब कुछ है। এটা 1500 টাকার রুম এই ব্লকে, নর্মদা ব্লক। $1578 টাকা এই রুমটা আমাদের পড়ছে। সোফা, টেবিল, ওখানে থাকছে আমাদের চিমনি থাকছে। একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখি তাহলে। এখানে 670 টাকা পুরনো বিল্ডিংয়ে, 952 টাকা পুরনো বিল্ডিংয়ে। পুরনো বিল্ডিং বলতে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। আর 1560 টাকা সেটা হলো নতুন বিল্ডিংয়ে, সেখানেতে লিফট পাবেন এবং তার সঙ্গে সেটা এসি যদি চান তাহলে সেক্ষেত্রে 2000 টাকার মতো ট্যারি পড়ছে। আর গাড়ি সার্ভিস এখানেতে থাকে, প্রত্যেকটা গেস্ট হাউসের ক্ষেত্রেই থাকে। এখানেতে এটাই ভাড়া। নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে তারপরেও জানিয়ে রাখি লিফট পাবেন, পুরনো বিল্ডিংয়েতে কিন্তু কোনো লিফট পাবেন না। রুম ভাড়াটা আরেকবার বলে রাখি, 670, 952, 1560 এবং 2000। আজ ডক্টর দেবী প্রসাদ শেট্টি স্যারের কাছে দেখানোর সুযোগ পেয়েছি। এটা ওয়েটিং এরিয়া, এখানেই 3 দিন অপেক্ষা করেছি। আজ অবশেষে সিরিয়াল পেলাম। এখন যেতে হবে বেসমেন্টে, ওখানেই স্যারের চেম্বার। তবে সব থেকে বড় কথা, স্যার যখন বললেন সব ঠিক হয়ে যাবে, এখনই হার্ট ট্রান্সপ্লান্টের দরকার নেই, শুধু ওষুধেই চলবে, তখন মনটা হালকা হয়ে গেল। তিনি বললেন আগামী বছর আবার এসো। এটাই যেন সবচেয়ে বড় আশার কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ডাক্তার খরচ পড়েছে মাত্র 1050 টাকা। আশ্চর্যের বিষয় হলো আমি এই খরচের মধ্যেই আমি মোট 7 জন ডাক্তারকে দেখিয়েছি, আর এর বাইরে আর কোনো অতিরিক্ত চার্জ লাগেনি। এটা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এত বড় হাসপাতাল, তবু এত স্বচ্ছ আর সাধ্যের মধ্যে পরিষেবা, সত্যিই প্রশংসনীয়। আমরা এখন আছি বালাজি গেস্ট হাউসে, ভাড়া মাত্র 800 টাকা। তবে আগেই বলে রাখি এই ভাড়ার মধ্যেই গ্যাস, ফ্রিজ সব কিছু ইনক্লুডেড। হাসপাতালে যাওয়া আসার জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে। যারা আসছেন তাদের জন্য দরকার নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এখন ফিরেছি বেঙ্গালুরু থেকে কলকাতা এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। পরবর্তী পর্বে দেখাবো পুরো যাত্রার অভিজ্ঞতা, দরকারি তথ্য সহ। দেখতে থাকুন আর সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। A copy of the safety information card is placed in the seat pocket in front of you with strong side to read.